এখন তো সবার মুখে একটাই কথা, ইলিশের মাছের দাম কমেছে। মাছের রাজা ইলিশ। আমরা চাইলে যারা মধ্যবিত্ত পরিবার আছে সবাই কিন্তু চাইলেই ইলিশ মাছটা সব সময় কিনে ফ্রিজে স্টকও রাখতে পারি না, মন চাইলে খাইতেও পারি না। কিন্তু সরকার যখন পরিবর্তন হয়েছে তখন কথায় কথায় ছিল যে সব কিছুরই দাম কমেছে, ইলিশ মাছের দামও কমেছে, গরু মাংসের দামও কমেছে। তবে সেগুলো শুধু নেট দুনিয়ায় কমেছে, বাজারে গেলে দেখা যায় কোনো কিছুরই দাম কমেনি। দুদিন আগেও গরু মাংস কিনে এনেছি প্রায় 700 টাকা কেজি। আর ইলিশ মাছের দাম কমেছে, একটু কমেছে, তবে অনেক বেশি রয়ে গেছে আমাদের মতো পরিবার যারা আছে। তবে এই ইলিশ মাছগুলো আমি নিজেও কিনে খাই নাই, এত বড় সাইজে প্রায় একটা 1 কেজির উপরে 1100-1200 গ্রাম করে এক একটা ইলিশ মাছ আছে এখানে। প্রায় অনেকটা বড় সাইজের ইলিশ মাছ, যেগুলো খেতে অনেক মজা। তারপর যদি হয় চাঁদপুরের তাজা ইলিশ, তাহলে তো কথাই নেই। চাঁদপুরের তাজা ইলিশ, পদ্মার ইলিশ খেতে যে কতটা মজা সেটা যারা খেয়েছেন তারাই জানেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় অনেকগুলো বলতে এখানে অনেকগুলো ইলিশ মাছ, প্রায় অনেক টাকাই না বলি আর। তো দেখতেই পাচ্ছেন, তো এত টাকার ইলিশ মাছ আর এত বড় সাইজের ইলিশ মাছ, এগুলো তো আমরা একদিনে খেয়ে ফেলবো না। তো এগুলোকে আমি যেহেতু ইলিশ মাছ কেটে রাখলে গন্ধটা সুন্দর একটা গ্রান থাকে, এটা চলে যায়, তাই এগুলো আস্ত করি আমার আম্মু পলিথিন পেঁচিয়ে ফ্রিজে সংরক্ষণ করছি। আর একটা আপাতত কেটে আমরা আজকে ভেজে ভাতের সাথে ভাজা মাছটা খাবো। তো আর বাকিগুলো এইভাবে ফ্রোজেন করে রেখে দিয়েছি, পলিথিন পেঁচিয়ে আস্ত মাছটা যখন যেটা খাবো তখন কেটে বাকিটা আবার ফ্রিজিং করে দিব। আর এখানে দেখুন একটা ইলিশ মাছের পিস, একটা মাছ কত বড় দেখতে দেখা গেছে। একটা মাছের দামও প্রায় 2000 টাকার উপরে পড়েছে একটা মাছের পিসের দাম। আর একটা মাছ কাটলে কয়টা পিস হয়েছে দেখুন তো, এখানে 3 3 6 7 পিস ফ্রেশ মাছ হয়েছে। আর মাথা লেস টেস কাটাকুটা মিলে ধরেন আরও 2 পিস ধরলাম, 10 পিস। একটা মাছের দাম যদি 2100-2200 টাকা পড়ে, আর মাছের পিস যদি হয় 7 থেকে 8 পিস, কিন্তু সাইজ পিসগুলো খুব বড়, মাছটা যেহেতু বড়, তাহলে সেটা বড় পরিবার হলে একদিনই শেষ। আর ছোট পরিবার হলে হয়তো বা 2 পিস 3 পিস করে খেলে 2-3 বেলা যাবে, এতটুকুই তো। তো আজকে আমরা 3 পরিবারের সবাই একসাথে ভেজে খাবো, তাহলে একটা মাছই পুরো ভাজতে হয়েছে। তাহলে বুঝুন এক বেলাতেই যদি 2 থেকে 2500 টাকা চলে যায়, তাহলে আমরা মধ্যবিত্ত যারা আছি তারা চাইলেও কিন্তু ইলিশ মাছ খেতে মন চাইলেও খেতে পারি না। আর এই মাছগুলো যে পাঠিয়েছে আমার হাজব্যান্ড, মানে আমার জামাই, সে সৌদি আরব থাকে, তো ওখান থেকে সে অর্ডার করে মাছগুলো আমার বাসায় পাঠিয়েছে। আমি তো তাকে অনেক বকাঝকা করতেছি, এত টাকার মাছ আমি তো অনেক দিন বাজার করে খেতে পারতাম, কি দরকার ছিল। সে আমাকে বলতেছে খাইতে মন চাইছো খাও, সবসময় তো আর আমরা এরকম এত টাকা খরচ করে খাইনি, তো একবারই তো খাবা, খেতে যেহেতু মন চাইছে খাও, এই জন্য বেশি করে পাঠিয়ে দিয়েছি। তো আমার জামাইকে অনেক অনেক মন থেকে দোয়া আর ভালোবাসা। সে বউ কি খাইতে মন চায়, কি খাবে, সেটা যদি একবার শুনে আমাকে না জিজ্ঞেস করে পাঠিয়ে দেয়। আর আমাকে জিজ্ঞেস করলে যে আমি না করব, তার কাছ থেকে গতকাল রাতে অনেক চেষ্টা করলাম মাছের দামগুলো জানার জন্য। সে শুধু কেজিটা আমাকে বলেছে, কত টাকার মাছ সেটা বলে নেই। কয় তুমি শুনলেন রাতে ঘুমাইবেই না টেনশন, আর আমাকে বকাঝকা করবা। তো যত যাই হোক, জামার জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া। সে ভালো থাকুক, তার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, আবার যেন তাড়াতাড়ি ফ্যামিলি, সন্তান, ছেলেমেয়ের কাছে আসতে পারে বা আমাদেরকে নিয়ে যেতে পারে, একসাথে থাকতে পারি, সেই দোয়াই করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।